ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে সময় কার্যের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আশা করি প্রত্যেকে ক্লিয়ার করতে পারো এবং রিলেট করতে পারো, রাইট? আসো, দেখো, এ একটি কাজের 3 ভাগের 1 ভাগ করে 5 দিন। এ ভদ্রলোক সে কি করে টোটাল একটা কাজ 3 ভাগের 1 ভাগ যদি করে 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ করতেই 5 দিন সময় লাগে। এই যে এটারই না আমি ইউটিলাইজ করার চেষ্টা করি। 1 ভাগ কাজ করতেই 5 দিন লাগে। টোটাল কাজটা যদি 3 ভাগ ধরো ভাই, 3 ভাগ না, তার মধ্যে মাত্র 1 ভাগ কাজ করবে, 1 ভাগ করতেই 5 দিন লাগে। 1 ভাগ করতেই যদি 5 দিন লাগে, তাহলে কি 3 ভাগ করতেও 5 দিন লাগবে? অ্যান্সার হচ্ছে না। তোমরা বলবে স্যার, তোমরা বলবে 1 ভাগ করতেই যদি 5 দিন লাগে, কত গুণ বলো দেখি? একটা 5 গুণ। তাহলে 3 ভাগ করতে কত দিন লাগবে? তোমরা বলবে স্যার সিম্পল হিসাব এভাবেই তো করা যায়, 3 5 15 দিন, তাহলে 15 দিন লাগবে। বুঝছো না? একটু বেসিক সেন্স কাটাও। 1 ভাগ করতেই যদি 5 দিন লাগে, তাহলে 3 ভাগ করতে 5 দিন না, বেশি লাগবে। কত? 3 5 15 দিন। তার মানে এ টোটাল 3 ভাগ না, 3 ভাগ কাজ করে কত দিনে? 15 দিনে। এবার আসো একটু বি এর গল্পে যাই। বি হচ্ছে টোটাল 5 ভাগ, 5 ভাগের মধ্যে 2 ভাগ। টোটাল 5 ভাগের 2 ভাগ যদি করে, তাহলে 2 ভাগ করতে 10 দিন সময় লাগে। টোটাল কাজটাকে যদি 5 ভাগ ধরো, 5 ভাগ 1 2 3 4 5, 5 ভাগের মধ্যে 2 ভাগ করতেই লাগে 10 দিন। তাহলে টোটাল 5 ভাগ করতে কয়দিন লাগবে? তোমরা বলবে বেশি লাগবে, তাই না? 2 ভাগ করতে লাগে 10 দিন। কত গুণ? 5 গুণ। 5 দুগুণে 10। তাহলে টোটাল 5 ভাগ না, তাহলে 5 ভাগ করতে কতদিন সময় লাগবে? তোমরা বলবে স্যার এটাও 5 গুণ। 5 5 25 দিন। টোটাল 2 ভাগ করতেই যদি 10 দিন লাগে, তাহলে 5 ভাগ করতে কতদিন লাগবে? তাহলে তোমরা বলবে স্যার এটাও 5 গুণ। 5 5 25 দিন, রাইট? তাহলে এ টোটাল কাজটা করে কত দিনে? 15 দিনে। আর বি সম্পূর্ণ কাজটা যদি করে বি, তাহলে কতদিন লাগবে? 25 দিন, রাইট? এ কাজটা করে কত দিনে? 15 দিনে। আবার বি যদি কাজটা করে, তাহলে বি টোটাল কাজটা করবে কত দিনে? 25 দিনে, রাইট? কাজটা কতটুক ভাই? আমরা টোটাল কাজটা ধরে নিই 15 আর 25, এর লসও কত হয়? 15 আর 25 5 বার যদি দিই, তাহলে 5 দিয়ে 15কে ভাগ করো, 3 5 15। 5 দিয়ে 25কে ভাগ করো, 5 5 25। তাহলে গুণ করো, 3 5 15, 15-এর সঙ্গে যদি 5 গুণ করো, 5 15 75। তার মানে টোটাল কত বলে দেখি? 75, তাই না? টোটাল এ কাজটা করে 15 দিনে, বি কাজটা করে 25 দিনে। টোটাল কাজটা কত ভাই? 15 আর 25-এর লসাগু 75 হয় না? আমরা ধরলাম টোটাল 75টা চেয়ার বানাইতে হবে। এটা হচ্ছে টোটাল কাজ। এবার টোটাল কাজ ধরার পরে সঙ্গে সঙ্গে একদিনের কাজটাও বার করে না। এ 15 দিনে বানায় 75টা চেয়ার, তাহলে একদিনে কয়টা? 15 দিয়ে 75-এ ভাগ করো, 5 15 75, 5টা, এটা এ। বি 25 দিনে বানায় 75টা চেয়ার, তাহলে একদিনে কয়টা? 25 দিয়ে 75-এ ভাগ করো, 3 25-এ 75, 3টা। এটা বুঝে গেলাম। 15 দিনে যদি 75টা বানায়, তাহলে একদিনে কম বানাবে। 15 দিনে বানায় 75টা, তাহলে একদিনে কম। কম মানে 15 দিয়ে 75-এ ভাগ করো, 5 15 75। বি 25 দিনে বানায় 75টা, তাহলে একদিনে কয়টা? 25 দিয়ে 75-এ ভাগ করো, 3 25-এ 75, 3টা, রাইট? তাহলে এ একদিনে বানায় 5টা, বি একদিনে বানায় 3টা, তাহলে 5 আর 3 যোগ করো। তার মানে এরা একসঙ্গে যদি কাজ করে, তাহলে 5 আর 3-এ 8টা চেয়ার হবে একদিনে। এ বানায় 5টা, বি বানায় 3টা, তাহলে একসঙ্গে যদি কাজ করে, তাহলে 5 আর 3 যোগ করো, 8টা চেয়ার হবে একদিনে, 16টা হবে 2 দিনে। তাহলে 75টা বানাইতে কয়দিন লাগবে? তোমরা অলওয়েজ স্যার সময় মানেই ভাগ, সময় বাঁচাইতে গেলে ভাগও মানে ভাগ। টোটাল কাজকে একদিনের কাজ দিয়ে ভাগ করো, তাহলে 75-কে যদি 8 দিয়ে ভাগ করো, তাহলে 8 9 72 থাকবে 3, তাহলে 9 পূর্ণ 3/8, তাই না? এ আর বি একসঙ্গে যদি কাজ করে, এ 5টা, বি 3টা, 8টা হয় একদিনে, 75টা হবে 75/8, তার মানে 9 পূর্ণ 3/8 দিনে, রাইট? কানেক্টেড? আসো সেম টাইপের আরেকটা করি, হ্যাঁ? এ একটি কাজের 10 ভাগের 1 ভাগ করে 3 দিনে।
টোটাল 10 ভাগ, তার মধ্যে 1 ভাগ যদি করতে চাই, 10 ভাগের 1 ভাগ যদি করে, 1 ভাগ করতেই কয়দিন সময় লাগে ভাই? 3 দিন। 1 ভাগ করতেই যদি 3 দিন সময় লাগে, কত গুণ বলো দেখি? 3 গুণ। তাহলে টোটাল ভাই 10 ভাগ না? তাহলে 10 ভাগ করতে কতদিন সময় লাগবে? তোমরা বলবে স্যার এটাও 3 গুণ, 10 এর সঙ্গে 3 গুণ করো, 3 10 30। এই টোটাল কাজটা কত দিনে করে? এই টোটাল কাজটা করবে ভাই 30 দিন। টোটাল 10 ভাগের 1 ভাগ, 1 ভাগ করতে যদি 3 দিন লাগে, 1 ভাগ করতেই লাগে 3 দিন, তাহলে টোটাল 10 ভাগ না? 10 ভাগ করতে কত দিন লাগবে? এটাও 3 গুণ, 3 10 30। আর বি 5 ভাগের 3 ভাগ, টোটাল 5 ভাগ, 5 ভাগের মধ্যে 3 ভাগ যদি করে, 3 ভাগ, 3 ভাগ করতে কতদিন সময় লাগে? 6 দিন। 3 ভাগ করতে লাগে 6 দিন। দেখো একটা রিলেশন খুঁজে পাওয়া যাচ্ছে। দেখো 3 এর সঙ্গে 2 গুণ করো, 3 দুগুণে 6। 3 ভাগ করতে 6 দিন লাগে, ডাবল 2 গুণ। তাহলে টোটাল 5 ভাগ না? তাহলে 5 ভাগ করতে কয়দিন লাগবে? তোমরা বলবে স্যার এটাও 2 গুণ, তাহলে 5 এর সঙ্গে 2 গুণ করো, 5 দুগুণে 10 দিন। বুঝে গেল কি বললাম? টোটাল 1 ভাগ করতে যদি 3 দিন লাগে এর, তাহলে 10 ভাগ করতে এটাও 3 গুণ, 3 10 30 দিন। বি টোটাল 5 ভাগ, 5 ভাগের মধ্যে 3 ভাগ, 3 ভাগ করতে 6 দিন, ডাবল। 3 ভাগ করতে যদি 6 দিন লাগে, তাহলে 5 ভাগ করতে, টোটাল 5 ভাগ না? 5 ভাগ করতে কয়দিন লাগবে? এটাও 2 গুণ, 5 দুগুণে 10 দিন। তাহলে বি টোটাল কাজটা করবে কত দিনে? 10 দিনে। মানে 1 ভাগ 3 দিনে, তাহলে 10 ভাগ 30 দিনে। এ টোটাল কাজটা করে 30 দিনে। আর বি 2 ভাগ করে 3 ভাগ করে 6 দিনে, তাহলে 5 ভাগ করবে কত দিনে? 10 দিনে। এবার কি করব? আমরা টোটাল কাজটা ধরে নিই। 10 আর 30 এর লসাগু কত? 10 দিয়ে 30 এ ভাগ যায়, তার মানে লসাগু 30 হয়। তাহলে আমরা ধরলাম টোটাল কাজের পরিমাণ 30। তার মানে টোটাল 30টা চেয়ার বানাইতে হবে। রাইট? টোটাল। তাহলে এ 30 যেকোনো ধরা যায় লসাগু দিলেই সুবিধা হয়। এ 30 দিনে বানায় 30টা, তাহলে একদিনে কয়টা? 30 দিয়ে 30 এ ভাগ করো, 30 কে 30 এ একটা। তাহলে বি 10 দিনে বানায় 30টা চেয়ার, তাহলে একদিনে কয়টা? 10 দিয়ে 30 এ ভাগ করো, 3 10 30, 3টা। তাহলে বি কয়টা বানায় একদিনে? 3টা। বুঝছো না? 30 দিয়ে 30 কে ভাগ করো, 30 কে 30 এ একটা। 10 দিনে 30টা বানাইলে একদিনে কয়টা বানাবে? কম। কম মানে ভাগ। 10 দিয়ে 30 এ ভাগ করো, 3 10 30, 3টা। তাহলে এ একদিনে একটা বানায়। বি একদিনে কয়টা? 10 দিনে 30টা হলে একদিনে বানাবে 3টা। তাহলে এ আর বি একসাথে যদি কাজ করে, তাহলে 3 আর 1 যোগ করো, তার মানে কত? এ আর বি একসাথে যদি কাজ করে, তখন তোমরা বলবে স্যার 4টা চেয়ার হয় একদিনে। তাহলে 4টা বানাইতে যদি একদিন হয়, 8টা বানাইতে 2 দিন, তাহলে 30টা বানাইতে কয়দিন সময় লাগবে? উপরে 30, সময় মানেই ভাগ, উপরে টোটাল কাজ, নিচে একদিনের কাজ। 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 2 দিয়ে 30 কে কাটো 15, 2 দিয়ে 15 কে ভাগ করো 7.5। এটা এবি ফর্মুলা দিয়েও করতে পারো। বুঝছো নাই? তাহলে এটা তো ভাঙায় ভাঙায় হইলো। যখন টোটাল সেটা পাবে না, এটা অল্টারনেট। মনে করো এটা হয়ে গেল 7.5। ঠিক আছে? এটার মনে করো শর্টেও করতে পারো। শর্টে কি? এ কাজটা করে 30 দিনে, বি করে কত দিনে? 10 দিনে। তাহলে একসাথে কয় দিনে করবে? আমরা শর্টকাট জানি না, এবি বাই এ প্লাস বি। উপরে 2টার গুণফল, উপরে 2টা সময়ের গুণফল, আর নিচে 2টার যোগফল। 30 আর 10 যোগ করো 40। 10 দিয়ে 40 কাটো 4, 2 দিয়ে 4 কাটো, 2 দুগুণে 4, 2 দিয়ে 30 কাটো, 15 দুগুণে 30। 2 দিয়ে 15 কে ভাগ করো, 7 দুগুণে 14, তাহলে থাকবে 1, তার মানে কত? 7.5 দিন। তার মানে এ আর বি একসাথে যদি কাজটা করে, তার মানে টোটাল কাজটা কত দিনে কমপ্লিট হবে ভাই? 7.5 দিনে। রাইট? চলো তো বস, আজকে আমরা এখানেই শেষ করছি। যে টপিকটা আলোচনা করলাম এটা ক্লিয়ার হলো কিনা তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আরেকটা জিনিস, তোমাদের যদি আমাদের ক্লাস ভালো লাগে, আমাদের তাহলে পেইড কোর্সে জয়েন করতে পারে। পেইড কোর্সে এবং একদম ধরে ধরে, এটা তো একদম বেসিক লেভেল, একদম বেসিক লেভেল থেকে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে সমস্ত টাইপ কভার করানো হয় ধরে ধরে, যেটা রাজ্য এবং সেন্ট্রাল সমস্ত পরীক্ষার জন্য উপযোগী। পেইড কোর্সে জয়েন হতে গেলে ডিসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে হাই বা হ্যালো লিখলেই সমস্ত ডিটেলস পেয়ে যাবে। আর যদি মনে হয় কল করার দরকার হয়, এটা আমাদের কল করার হেল্পলাইন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, 8250041263। রাইট? তো বস, আজকে আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।